বেলায়েতের যুগ চলছে এবং ওলিয়াতের যুগ চলছে এবং শেষ জমানা চলছে। তো এই জমানায় আমরা আসলেই এই 10,000 লোক যদি আমরা একখানে করি টেস্টার লাগাইলে আমরা 100 লোকও সঠিক ধার্মিক কিনা আমরা এটা সন্দেহ রয়েছে। তাই বলতেছি যে পৃথিবীতে আমরা যতটুকু পরিমাণ সৎ হইতে পারি, কিন্তু আমরা সেটা হচ্ছি না। প্রত্যেকটা বিপর্যয়ের মূল কারণ হচ্ছে আমরা সঠিকভাবে মানুষ হইতে পারিনি। এটাই হচ্ছে বিপর্যয়। তা আসুন আমরা এই বিপর্যয়ের মধ্যে ইমানদার কি নাই, ইমানদার আছে। এই ইমানের যে যতটুকু ধারণ করতে পারে ততটুকুর ভিতরেই তার জন্য মুক্তি লুকিয়ে আছে। এবং আমি মনে করি আপনি 10 লক্ষ রাকাত 20 লক্ষ রাকাত নামাজের চেয়ে সৎ হওয়া অনেক ভালো। কারণ আপনি নামাজ পড়ে সারা পৃথিবী সেজদা দিয়ে বইরে আলাইছেন, কিন্তু আপনি 2 নাম্বারই ছাড়তে পারেন নাই, মিথ্যা কথা ছাড়তে পারেন নাই, চোর ছাড়তে পারেন নাই, জুলুম করা ছাড়তে পারেন নাই, মব সৃষ্টি করা ছাড়তে পারেন নাই। ইমাম সাহেব হয়েছেন কি হয়েছে? খুতবা তো ঠিকই দেন, সব কিছুই বলেন, কিন্তু নিজে মানেন না। তার মানে কি আপনি ইমাম সাহেবও ঠিক মতন হইতে পারেন নাই। তা মাওলানা, মুফতি, মুহাদ্দিস হইয়া কোনো লাভ নাই ভালো মানুষ যদি হইতে না পারে। ভালো মানুষ, ভালো ধার্মিক, আল্লাহ আগে আপনার সৎকর্মের হিসাব করবে। আপনার কোরআনে আপনি যে জায়গায় খুলবেন, আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছে সৎকর্মের উপরে। আপনি বেচলে তো আর জান্নাত, কেউ নিলে তো আর আসল জান্নাত নিব না। আপনি 2 নম্বরই, যে বেটা জান্নাত কিনতে যায় ওই বেটায় কোনোদিন জান্নাতের মালিক হইতে পারবে না। আমাদেরকে খালি লোভ দেখায়। আর বেটার এত জ্ঞান কম যে জান্নাত খালি বিক্রি হয়, জান্নাত কোনোদিন বিক্রি হয় না। জান্নাতের মালিক আল্লাহ, আর মোল্লায় জান্নাত বেচে। হ্যাঁ, জান্নাত বেচা মোল্লার কাজ না। মোল্লার জান্নাত কিভাবে পাইব এই সন্ধান দেওয়া মোল্লার কাজ। মোল্লা জানে না জান্নাত কে পাইব না পাইব। তো বন্ধুরা, এই যে বিপর্যয়, এই বিপর্যয়কে কেটে উঠতে হবে আমাদের সৎকর্ম দিয়া। পবিত্র কোরআনে সূরা বাকারা 24 নম্বর আয়াত, অবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎ কাজ সম্পাদন করেছে, লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য ওই জান্নাত যে জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত। পুরো কোরআন আমি চ্যালেঞ্জ করলাম, পুরো কোরআন যে জায়গায় জান্নাতের সুসংবাদ দিছে সব জায়গায় সৎকর্মের কথা বলছে। আমারে কেউ দেখাইতে পারবো না যে নামাজ পড়া নামাজের পর আল্লাহ সালাতের পর এই জান্নাতের সুসংবাদ দিছে। যদি কোনো হাফেজ থাকেন, যদি মাওলানা, মুফতি, মুহাদ্দিস থাকেন, তাহলে আমারে দেখাইন। আমার জানা নাই, আমার অত বড় জ্ঞান নাই। আমার জ্ঞানে আমি কোনোদিন পাই নাই কোরআন শরীফে যে আল্লাহ জান্নাতের সংবাদ দিছে, কিন্তু আল্লাহ নামাজের কথা কইছে ওই জায়গায় জান্নাতের সংবাদ